নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। রেল ও সড়ক যোগাযোগ বন্ধ, পেট্রোলের আকাল দেখা দিচ্ছে করিমগঞ্জে। বেশিরভাগ পেট্রোল পাম্পে নেই পেট্রোল। কালীগঞ্জে গ্রামীণ রাস্তা বিবাদকে কেন্দ্র করে রক্তাক্ত কাণ্ড, দুই পক্ষের লড়াইয়ে আহত 15, থানায় মামলা দায়ের। আসিমগঞ্জ ও বদরপুরে পৃথক পৃথক দুর্ঘটনায় আহত 31। ফের সোয়াইন ফ্লুর থাবায় বরাকে প্রাণ গেল 4 মাসের শিশুর। এক সপ্তাহে 2 শিশুর মৃত্যু বরাকে। বন বিভাগের পৃথক পৃথক অভিযানে পাথারকান্দিতে জব্দ 2 মিনি ট্রাক বোঝায় চেরা কাঠ সহ অবৈধ সমিল। খোলা আকাশের নিচে চলছে ছাত্রছাত্রীদের পঠন পাঠন। শিক্ষা বিভাগে ফান্ডের অভাবে সংস্কার হচ্ছে না স্কুল। নানান অনুষ্ঠানের মাধ্যমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মজয়ন্তী উদযাপন করিমগঞ্জে। বরাক জুড়ে সাড়ম্বরে পালিত রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মজয়ন্তী। রেল ও সড়ক যোগাযোগ বন্ধ, ধীরে ধীরে পেট্রোলের আকাল দেখা দিচ্ছে করিমগঞ্জে। বেশিরভাগ পেট্রোল পাম্পে নেই পেট্রোল। এক সপ্তাহ ধরে ধারা বর্ষণের ফলে পাহাড়ি জেলার ডিমা হাসাওয়ে রেলপথ ও সড়কপথ বন্ধ। এদিকে ধারা বর্ষণের ফলে গুয়াহাটি সংযোগী সড়কের অবস্থা বেহাল হওয়ায় যাত্রীবাহী সহ পণ্যবাহী সামগ্রী পরিবহনে নানান সমস্যার সৃষ্টি হচ্ছে। এদিকে হাফলংয়ের সড়ক বন্ধ থাকায় লামডিং থেকে পেট্রোলের ট্যাঙ্কার করিমগঞ্জে আসতে না পারায় জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে ধীরে ধীরে পেট্রোলের অকাল দেখা দিচ্ছে। শহর সংলগ্ন সেনকো পেট্রোল পাম্পে দুপুর 12টার পর থেকে পেট্রোল শেষ হয়ে গেছে। একই অবস্থা যে পেট্রোল পাম্পেও। শহরের এওসি পয়েন্টের পেট্রোল পাম্পেও সীমিত পরিমাণে পেট্রোল পাওয়া যাচ্ছে। বুধবার রাত পর্যন্ত পেট্রোলের ট্যাঙ্কার করিমগঞ্জে না পৌঁছালে শহরে পেট্রোলের আকাল দেখা দিতে পারে জানাচ্ছেন পেট্রোল পাম্পের কর্মীরা। প্রত্যেক বছর বর্ষাকালে এই সমস্যা বরাকবাসীর নিত্য বছরের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। বিকল্প সড়ক ব্যবস্থার দাবি বরাকবাসী করে আসলেও 40 লক্ষ জনতার আওয়াজ পৌঁছাচ্ছে না দিল্লি দিশপুরের মসনদ দখলকারীদের। 300 টাকা ছোট গাড়ি আর বড় গাড়ি 500 টাকা করি। আর এখন তো একদম নাই, শেষ হয়ে গেছে। এমার্জেন্সি লেগে রাখা হয়েছে 500 লিটার। ডিজেল আছে, পেট্রোল নাই, গাড়ি আর না রাস্তা নো। আমরা তো লোড দিচ্ছি, আজকে তো সঠিক কইতে পারি না। আমরা তো আজকে লোড দিলে আজকে গাড়ি ঢুকে আজকে থেকে দেবো। তো মেন জায়গা থেকে লোড দিলে আমরা দিতাম, অর্ডার দেওয়া অর্ডার দেওয়া। আমরা তেল দিতে পারতেছি না, এই জন্যই যে রাস্তা ব্লক আছে। আগে আসলো গুয়াহাটি থেকে আনাইছি এক গাড়ি, ঠিক আছে। এখন গুয়াহাটিতেও পেট্রোল নাই, শিলচরে তো পেট্রোল নাই, ডিজেল আছে, অসুবিধা নাই। তো ডিজেল আজকে আমার ঢুকবো এক গাড়ি। আর পেট্রোলটা আনতে লাগতেছে আমরা লামডিং থেকে। লামডিংয়ে হাফলংয়ের রাস্তাটা খুব খারাপ, এখানে এই জন্য এখানে পুরো জাম রাস্তা। 2 দিন 3 দিন হয়ে গাড়ি দাঁড়ায় রয়েছে, এখন আসতে পারতেছে না। যার জন্য আমরা তেলটা পাবলিককে পুরা দিতে পারতেছি না। 500 টাকা, যেমন 4 চাকা 500 টাকা দিতেছি, বাইকে 200, 250, 150 যার যে চাইতেছে, বেশি দিতে পারতেছি না। আমার তো ডেইলি 5000 লিটার সেল, আমার 9000 স্টক আছে। স্টক হলে তো একদিনই 5000, যদি ভরপুর দেয় তাহলে একদিনে শেষ হয়ে যাবে, আর যদি এরকম দেয় তাহলে 2 দিন চলবে। বর্তমানে তেল নাই আজকে পাম্প, রোডের অসুবিধার কারণে পাম্পের অসুবিধা আছে। আজকে তেলটা দেওয়া যান না, তেল নাই, এখন আসলে অন্য পাম্পে তেল দিতে তেলের লেগে আইলাম, তেল পাইতাম, তেল নাই। তারা তেল নাই, গাড়ি জায়গা থেকে গাড়ি আনে। আগামীকাল উচ্চতর মাধ্যমিকের ফলাফল। 12 ফেব্রুয়ারি থেকে 13 মার্চ পর্যন্ত চলা উচ্চতর মাধ্যমিক পরীক্ষার ফলাফল বের হচ্ছে কাল। উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় অবতীর্ণ প্রায় 3 লক্ষাধিক পড়ুয়ার ভাগ্য নির্ণয় হচ্ছে আগামীকাল বুধবার। নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে 9 এপ্রিল উচ্চতর মাধ্যমিক পরীক্ষার ফলাফল বের হবে বলে জানান শিক্ষামন্ত্রী রণজ পেগু। আগামীকাল সকাল 9টার সময় উচ্চতর মাধ্যমিকের ফলাফল বের হবে বলে জানান শিক্ষামন্ত্রী রণজ পেগু। কালীগঞ্জে গ্রামীণ রাস্তা বিবাদকে কেন্দ্র করে রক্তারক্তি কাণ্ড, আহত 15-র অধিক। গ্রামীণ রাস্তা বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ। শিশু, 2 মহিলা সহ কমপক্ষেও 15 জন আহত হন। ঘটনাটি সংঘটিত হয়েছে উত্তর বলেশ্বর গ্রামে। অভিযোগে জানা গেছে, একটি শিশু বিবাদমান গ্রামীণ ওই রাস্তায় চলাফেরা করতে গেলে অপরপক্ষ বাধা আরোপ করে, ফলে ঝগড়ার সূত্রপাত ঘটে।
প্রথমে হই হাল্লা, তারপর দা লাঠি অস্ত্রশস্ত্র দিয়ে এক পক্ষ অপর পক্ষের উপর হামলে পড়েন। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছেন। পরে খবর পাঠানো হয় কালীগঞ্জ পুলিশ ফাঁড়িতে। তারা সদল বলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেন। পরবর্তীতে আহতদের চিকিৎসার জন্য কালীগঞ্জ মিনি পিএইচসি হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থা সংকটজনক দেখে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহতদেরকে করিমগঞ্জ অসামরিক হাসপাতালে প্রেরণ করেন। এক পক্ষের অভিযোগ মতে বিবাদমান গ্রামীণ ওই রাস্তাটি নিয়ে দীর্ঘ বছর দেড়েক ধরে আদালতে মামলা চলছে। পুরনো ঝগড়ার রেশ মিটাতে গিয়ে অভিযুক্তরা পরিকল্পিতভাবে তাদের উপর হামলা চালান। এদিকে অপর পক্ষের অভিযোগ যে স্কুল যাওয়ার পথে প্রথমে বিবাদীরা রাস্তায় একটি শিশুকে মারধর করেন, পরে অতর্কিতভাবে অস্ত্রশস্ত্র নিয়ে ছড়াও হন তাদের উপর। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে। ঘটনাটিকে নিয়ে গোটা গ্রাম জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। নিজাম, তাজু, ময়ূর, রিয়াজ, বুরান, জামাল ও তারা আমার বাবার টানিয়ে চড়াতেছেন গিয়া নিয়া বাবারে তারা মাঝে ডাইদি মাছ মাথায় বেরিয়ে মাছেন ঠান্ডা বাবা বলাইছেন বাবারে বাসা নিত গিয়া আমরা ফেটো লাত মাছ ফেটো তলাত বাবারে বাসা নিত গিয়া আমি তো মারা তো বাড়ি মেরে মারাত ভাঙিলিছেন ওই খোকা ওই দেখো খোকা ও আর আমার ভাইয়ের দুইজন ও অনেক ফেলাই চ অনেক হইতাম পারতাম না 7-8 জন বর্তমানে হসপিটাল আইয়া পুষি আসছেন। এখন ঘটনা কিতার লগে সকালে বাড়ি থেকে মানে ছোটো বাচ্চারা বার হয়ে আইতে রাস্তা দিয়ে আইতে ওই সময় আব্দুল আহাদ হয়ে একটা ছেলে মানে তারা বিগত কয়েক প্রায় 1.5 বছর 2 বছর থাকিয়া একটা কেস মুন্সিপ কেস চলে বা তার বৌদিয়ার রেপ কেস আর ওইটা নানান মানে ধরনের অপদস্থ মানুষের করার। আজকে হুরুতাগুন বার হইয়া বাড়িতে আইতে সময়টা তো ছোটো ছোটো হুরুতা মারছে ভাত্তর দিয়ে ইটা মারার বাদে হুরুতাগু পড়ছে। পড়ার পরে ওকে মনে করে খান দিয়া চিল্লাইয়া যাওয়া করছে। তখন বাড়ি থেকে মানে এই বাড়ির পরিবার হইল কি 26টা, হ্যাঁ সব দিন মজুর মানুষ। 12 জন তারা দৌড়াইয়া যে খিতা হয়েছে। আর ও 12 আইতে সময় এরা আসলা প্ল্যান করিয়া লাঠি ডেকার এই সেই লইয়া আর ও এরা 12 আইতেও এরা গেছেন গিয়াও এরারে মানে সেত বাড়ি এই সেই মানে নানান মানে ভাবে আঘাত করছে। একজন বর্তমানে মনে হয় আতিকান আগলিও গেছে নাকি জানি দেখি আর জিওর লগে বান্ধিয়া এখন শিলচার মনে হয় রেফার করছেন জানি না। এখন আমি আইয়া দেখি পরে খবর শুনছি গিয়া ভাই তারারে হসপিটাল পর্যন্ত মানে 12 লইয়া আইতে দিতরা না। তখন আমরা কিছু তারারে মানে জিও করছি এই কুদাম বাদাম করিয়া ভরাইয়া পুলিশরেও ফোন করছি বা 108 ফোন করিয়া নিয়া এরারে ও হসপিটাল পর্যন্ত পৌঁছাইছি। আর না এরার ব্লিডিং গড় কিন্তু 12 আইবার মতন তারা মানে জিও নাই তারারে ওই পর্যন্ত আটাইয়া রাখুন। আমি খাইতাম গিলা চাউলটা চাউল আনাত যাবার বাদে বিয়ান থেকে বিয়াল পর্যন্ত আমরা গরিব মানুষ পুরা রোজ লাগে চাউল আমি 5 কেজি চাউলু আনাত যাওয়ার বাদে 3.5 লাগে এর বাদে চাউলে খুয়াই না তো ইয়ে লেট নাই বাদে দিমু আনিয়া দিমু চাউল আনিয়া দিমু কইতে সময় আর চাউলের খোঁজ খবর নাই 3 লেটে আমি পাইতাম চাউল ই হেরর আমার আরও পাইয়া চাচাইন সারার ওগুলা চাউল দিছে না চাউলে খুঁজছে না কইয়া ইয়ে করে লইছন তাই চাউল দিবা কইয়া ফিঙ্গার লইছন ফিঙ্গার লইয়া এখন আইসে চাউল নেবার কইন খালি ওয়াইলেটর চাউল দিবা ডিলার বেমার গেলাম ডিলারের বাড়িত বিয়া নেই যাওয়ার লগে তাই না আর এখন মানুষের কইয়া দিলা বললেন আমরা তো চাউল দিলাই কইয়া যারা চাউল বাড়ি দিরা এরা চাউল দিতা অন্য বেদান মানুষের চাউল বাড়ি দিরা আইলাম আমরা ইন্য আবার বাদে চাউল দিন না এরা চাউল দিন না এখন আগর চাউল দিতা না এখন করে চাউল দিবা তো ওটা অবস্থা এখন আমরা কিতা করতাম গরিব মানুষ করতাম। ডিলারের নাম কিতা? মইনুল ডিলার বাড়ি একই দিনে দুইটি গাড়ির দুর্ঘটনা করিমগঞ্জের আসিমগঞ্জ ও কান্দিগ্রাম এলাকায় পৃথক পৃথক দুর্ঘটনায় আহত 30-এর অধিক। করিমগঞ্জের আসিমগঞ্জ এলাকায় দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। আনিভিয়া থেকে করিমগঞ্জ অভিমুখী AS11BC 0176 নম্বরের যাত্রীবাহী বাসটি পাথারকান্দি বাইপাস পাওয়ার পূর্বে দুর্ঘটনাগ্রস্ত হওয়ার ফলে যাত্রীবাহী বাসে থাকা শিশু মহিলা সহ 30 জন যাত্রী আহত হন। দুর্ঘটনার সাথে সাথে স্থানীয় জনগণ গাড়িতে থাকা যাত্রীদের উদ্ধার কার্যে নেমে পড়েন। স্থানীয় জনগণের অভিযোগ যে যাত্রীবাহী বাসটির চালক মদ্যপ অবস্থায় থাকায় ভয়াবহ এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। অপরদিকে বদরপুরের কান্দিগ্রাম এলাকায় বোলেরো গাড়ি ও বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয়। করিমগঞ্জ থেকে শিলচর অভিমুখী AS11G 9070 নম্বরের বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে AS10F
5276 নম্বরের পালসার বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে বাইক আরোহী পিতা পুত্র রাস্তায় ছিটকে পড়েন। এতে পিতা আতাউর রহমান গুরুতর আহত হন। স্থানীয় লোকেরা আহত পিতা পুত্রকে উদ্ধার করে শ্রীগৌরী হাসপাতালে প্রেরণ করেন। আতাউর রহমানের অবস্থা বিপজ্জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করেন। এদিকে ঘটনার খবর পেয়ে বদরপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। আজি আমার এই আসিমগঞ্জ আর আনিপুর যেটো হাই রোড ন্যাশনাল হাইওয়ে আমার পূর্বকুল অঞ্চলত এইটো বাস মানে এক্সিডেন্ট হয়েছে। আমি ভাবো এই ঘটনার কারণে সম্পূর্ণভাবে এই ড্রাইভারজন মানে দোষী, কারণ দূষিত হয়েছে, নহলে ইমান ক্লিয়ার এটা রাস্তাত এই ঘটনাটো কেনেকৈ হল। আমি এইটো উচ্চ পৰ্যায়ৰ মানে তদন্ত বিচাৰিছোঁ। লগতে এই 20ৰ পৰা 25জন মানুহ আহত হৈছে। মাৰাত্মকভাৱে সংকটজনক অৱস্থাত তেওঁলোকক হস্পিটেলত হস্তান্তৰ কৰা হৈছে। সেইকাৰণে আমি অতি সোনকালে প্ৰশাসনৰ তৰফৰ পৰা আমি তেওঁলোকক দৃষ্টি আকৰ্ষণ কৰি দাবী জনাইছোঁ যে এওঁলোকৰ ক্ষতিপূৰণটো দিয়া হয়। আৰু এইটো আনিপুৰ কৰিগঞ্জ ৰোড, এইটো আজি 10টা 10 মিনিটত ইয়াত এটা মাৰাত্মক এক্সিডেণ্ট হৈছে। এই এক্সিডেণ্টৰ কাৰণে 30 থেকে 25জন ল'ৰা ছোৱালী মানে এক্সিডেণ্টত আহত হৈছে। এইবিলাক বৰ্তমানে হস্পিটেলত আছে। আৰু এক্সিডেণ্টটো হোৱাৰ একমাত্ৰ কাৰণটো হ'ল এই ড্ৰাইভাৰটো কিবা ড্ৰিংক কৰিছে। ড্ৰিংক কৰাৰ কাৰণে এই ৰাস্তাটো একবাৰে সোজা ৰাস্তা, তাতেই এক্সিডেণ্ট কৰিছে। ড্ৰিংক কৰাৰ কাৰণে এইটো হৈছে। গতিকে চৰকাৰৰ কাছে মোৰ ফালৰ পৰা অনুৰোধ, এইটো পানিছমেণ্ট হওক। এনেকুৱা ড্ৰাইভাৰে যদি ঘটনা কৰে মদ চদ খাই, এইবিলাকৰ পানিছমেণ্ট হ'ব লাগে। আমরা কালাই জায়গা ইয়ার আইতে যাব একদম রাইট সাইডে ইয়ার বলরেলা একজন সাডেনলি আইছে অপোজিট সাইডে আয়া এমন জিনিস ধাক্কা মারছে। আমি কই আমার বাবা কইতাছি না, বাট আমি খুশি থাকা অবস্থা। আমার আব্বা আমি দেশে তো ঢুকে অন্য আইসে বলরা পর্যন্ত হসপিটাল বলে বই দিতে পারি না। এটাই বাবা সব কিছু ঠিক আছে। আমার একটা আরো বলরা কিন্তু স্পিডে ব্রেক নাই কিছু না, ইয়ে মারিছে। আমরা কারণ থাকলে ইয়ার একটা প্রোগ্রামে ঢুকলাম, প্রোগ্রাম পাইলা বলরা এমন ধাক্কা মারছে। আমি একদম নর্মালি এটলিস্ট 30 স্পিডে আসলাম। আমি একদম রাইট একদম সাইড লইছে ইয়ার মারছে মারিয়া আমার আব্বা আমি ফের সোয়াইন ফ্লুর থাবায় বরাকে প্রাণ গেল আরও এক শিশুর। সোয়াইন ফ্লুর থাবায় প্রাণ গেল আরমান হোসেন লস্কর নামে 4 মাসের শিশুর। বিগত 12 তারিখ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে এই শিশুটিকে শিলচর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছিল। ডাক্তারদের সকল প্রচেষ্টাকে বিফল করে সোয়াইন ফ্লু আক্রান্ত 4 মাসের শিশুটি মৃত্যুবরণ করে। এদিকে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে এখনও শিলচর মেডিকেল কলেজে একজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। উল্লেখ্য যে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে 1 সপ্তাহের ভেতরে 2টি শিশু প্রাণ ত্যাগ করেছে। 2 দিনের পূর্বে হাইলাকান্দির ফারহানা খানম নামের 1.5 বছরের এক শিশুর মৃত্যুর পর ফের একবার সোয়াইন ফ্লুর থাবায় প্রাণ গেল আরও এক শিশুর। সোয়াইন ফ্লু নিয়ে জনগণকে সচেতন করতে নানান নির্দেশিকা জারি করেছে কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগ। যোৱা মানে 4 তাৰিখে আমি খবৰ পাইছোঁ যে মেডিকেল কলেজত টোটেল 5টো মানে H1N1 কেছ পজিটিভ আছে। তাৰ মাজত মানে এটা কেছ হাইলাকান্দিৰ আছিলে, এইটো ঢুকালে। আৰু যোৱাকালি মানে আমাৰ কাছাৰৰ 3টা কেছ আছিলে। এই 3টা কেছৰ মাজত মানে এটা কেছ আৰমান হোসেন লস্কৰ উত্তৰ কৃষ্ণপুৰৰ হেৰি আছিলে গ্ৰামৰ। এইটো যোৱাকালি মানে ঢুকাইছে ৰাতিপুৱা 4 মাহ। আৰু তাৰপিছত কেছটো মানে যোৱা 12/4/2024 ইংৰাজী মানে মেডিকেল কলেজত ভৰ্তি হৈছিলে জ্বৰ কাহ চৰ্দি লৈ পেলাই। তো ভাল নোপোৱাৰ কাৰণে মানে H1N1 টেষ্ট কৰাৰ পিছত এইটো পজিটিভ আহিছে। তো এতিয়া আমাৰ মেডিকেল কলেজত টোটেল এটাই কেছ আছে, বাকী 2টা কেছ এক্সপায়াৰ হৈছে, এটা হাইলাকান্দি এটা কাছাৰৰ। এবং এটা কেছ মানে অলৰেডি মানে ডিসচাৰ্জ হৈ গৈছে। এটা কেছ এতিয়া মেডিকেল কলেজত আছে, ইম্প্ৰুভ হৈ আছে। এতিয়া শৰ্ট টাইমত পেচেণ্টটো মানে ডিসচাৰ্জ হৈ যাব। তো এইটো মানে আমাৰ হেৰি হোৱাৰ পিছত ডিটেকশ্যন ৰিপৰ্ট পোৱাৰ পিছত আমি আমাৰ যিমানবোৰ মানে হেল্থ ইনষ্টিটিউশ্যন আছে, সাব চেণ্টাৰ আছে, আয়ুষ্মান আৰোগ্য মন্দিৰ আছে,
আশা কর্মীবৃন্দ আছে ইহঁতক আমি ইনফৰমেশ্যনটো পঠাই দিছোঁ যে কি কি সতৰ্কবাৰ আমি অৱলম্বন কৰিব লাগে আমাৰ কমিউনিটি লেভেলত এইটো আমি প্ৰচাৰ কৰাৰ কাৰণে ইয়াতে এৱাৰনেছ কৰাৰ কাৰণে আমি কৈ দিছোঁ এবং যিবোৰ কেছ মানে জৰ গ্ৰামৰ পৰা ধৰা পৰিছিলে তাতে আমাৰ মেডিকেল টিম ইনক্লুডিং কম্প্ৰাইজিং মেডিকেল অফিচাৰ আৰু বাকী স্বাস্থ্যকৰ্মীবিলাক ইয়াতে এটেণ্ড কৰিছে কিন্তু এইবিলাক ঘৰত মানে আৰু বাকী কাৰো মানে এনেকুৱা মানে ছাছপেক্টেড H1N1 মানে কেছ বা ইনফ্লুৱেঞ্জা কেছ ধৰা পৰা নাই সিহঁতৰ মাজত কোনো ট্ৰেভেল হিষ্ট্ৰীও নাই যে ইহঁতে বেলেগ ক'ৰবাত গৈছিলে এনেকুৱা কোনো হিষ্ট্ৰীও পোৱা নাই তো আমি আমাৰ স্বাস্থ্য বিভাগৰ পৰা আমি সতৰ্ক দৃষ্টি ৰাখিছোঁ আমি এৱাৰনেছ হেৰিটো আমি প্ৰত্যেক হেৰিতে আমি এতিয়াও মানে কৰি আছোঁ আৰু যদি কোনো ছাছপেক্টেড কেছ হয় তেনেহ'লে মানে আমি তৎক্ষণাৎ মানে আমাৰ ওচৰৰ যিটো মানে হেল্থ ইনষ্টিটিউশ্যন আছে ডক্টৰ আছে তাতে মানে যোৱাৰ কাৰণে আমি পৰামৰ্শ পৃথক পৃথক অভিযানে পাথারকান্দিতে জব্দ 2টি মিনি লরি বজাই চারা কাঠ সহ অবৈধ সমিল গোপন খবরের ভিত্তি করে মঙ্গলবার রাতে এসিএফ শামসুদ্দিন লস্কর পাথারকান্দি ফরেস্ট রেঞ্জের বিভিন্ন কর্মীদের সাথে নিয়ে কাঁঠালতলি এলাকায় অভিযান চালিয়ে ত্রিপুরা থেকে চেরা সেগুন কাঠ বোঝাই ডিআই ট্রাক পাথারকান্দি অভিমুখে আসার পথে গাড়িটিকে থামানোর জন্য বললে গাড়ির চালক অবস্থা বেগতিক দেখে সড়কের পাশে গাড়ি রেখে অন্ধকারে গা ঢাকা দেয় পরে বনকর্মীরা গাড়িটি নিজেদের হেফাজতে নিয়ে নেয় গাড়ি থেকে প্রায় 100 সিএফটি চেরা ফাইল জাতীয় সেগুন কাঠ বাজেয়াপ্ত করে যার কালোবাজারি মূল্য আনুমানিক 1.5 লক্ষাধিক টাকা হবে বর্তমানে কাঠ বোঝাই গাড়িটি পাথারকান্দি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ে রাখা হয়েছে গাড়িটিকে ছুটিয়ে নিতে একটি চক্র জোর প্রচেষ্টা চালাচ্ছে এদিকে বুধবার দুপুরে এসিএফ শামসুদ্দিন বাবু দলবল নিয়ে আসিমগঞ্জ এলাকায় রুটিন তল্লাশির সময় মিনি লরিতে করে কিছু লোক কাঠ পরিবহন দেখতে পেয়ে গাড়িটির পিছু ধাওয়া করে আসিমগঞ্জ লাগোয়া কানাইবাজার এলাকার এক বাড়িতে প্রবেশ করলে বনকর্মীরা গাড়িটির পিছু পিছু অকুস্থলে পৌঁছে চমকে যান উক্ত বাড়িতে রয়েছে একটি সবিশাল কাঠ চেরার অবৈধ সমিল পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য বনজ কাঠ এসিএফ শামসুদ্দিন লস্কর কাঠ বোঝাই মিনি লরিটি জব্দ করার পাশাপাশি অবৈধ সমিলের যন্ত্রাংশ খুলে রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসেন 3টি অভিযানে পৃথক পৃথকভাবে বন আইনে মামলা রুজু করা হবে তাছাড়া বন বিভাগের এহেন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উল্লেখ্য যে সম্প্রতি পাথারকান্দি দোহালিয়া ও চেরাগি বনাঞ্চলে বন মাফিয়াদের আস্ফালন বেড়ে চলেছে এ ব্যাপারে পরিবেশ প্রেমীরা বন বিভাগকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান পাথারকান্দি থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন খোলা আকাশের নিচে স্কুল ছাত্রছাত্রীদের চলছে পাঠদান নিরাপত্তাবিহীন বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের পাঠাতে আতঙ্কিত অভিভাবকরা যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বিদ্যালয়ে অঘটন রয়েছে ছাত্রছাত্রীদের প্রাণনাশের আশঙ্কা 96 জন পড়ুয়া ভর্তি হলেও 5-6 জন ছাত্রছাত্রীদের দিয়ে খোলা আকাশের নিচে চলছে পাঠদান এমনই অবস্থায় পড়ে রয়েছে রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের 961 নং পেচালা এলপি স্কুল বিদ্যালয়ের পাকা বিল্ডিং থাকার পরও সেটা প্রাণনাশের কারণ হতে পারে ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকার বিল্ডিংয়ের পাশে টিলায় ভূমিস্খলনের ফলে ভেঙে পড়েছে দেওয়াল এর মধ্যে পুরনো দেওয়াল জুড়ে রয়েছে ফাটল ঝড় তুফানে উড়ে গেছে বিদ্যালয়ের চাল ঝুলে রয়েছে ভেতরে ভেঙে পড়া ছাদ সহ কাঠের স্ট্রাকচার যেগুলো যে কোনো মুহূর্তে কেড়ে নিতে পারে কচি কাচাদের প্রাণ বর্তমান পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের ওই বিদ্যালয়ে পাঠাতে নারাজ অভিভাবকরা রীতিমতো আতঙ্কে রয়েছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও পরিচালন সমিতি সহ অভিভাবকরা খোলা ময়দানে পাঠদান চালাচ্ছেন আতঙ্কিত শিক্ষক শিক্ষিকারা শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসব দেখেও না দেখার ভান করে বসে আছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে মেরামত করার কথা শিক্ষাখণ্ড আধিকারিককে জানালেও রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ড আধিকারিক মনীষ দাস নিচ্ছেন না কোনো ব্যবস্থা ফান্ড না থাকার বাহানা দিচ্ছে শিক্ষাখণ্ড কার্যালয় এমন পরিস্থিতিতে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের পাঠাচ্ছেন না অভিভাবকরা শিক্ষকরা জানান প্রায় 20 থেকে 25 দিনে হয়ে গেছে এমন ভয়ানক রূপে রয়েছে বিদ্যালয়টি ঝড় তুফান একেবারে লণ্ডভণ্ড করে ফেলেছে বিদ্যালয় ফলে বিদ্যালয়ের বারান্দায় চালাতে হচ্ছে সীমিত সংখ্যক ছাত্রছাত্রীদের নিয়ে পাঠদান করিমগঞ্জ শিক্ষা বিভাগে ফান্ড না থাকলে ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড থেকেও বিদ্যালয়ের পরিকাঠামো ঠিক করে দেওয়ার আবেদন জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজয় কুমার দে এবং স্কুল পরিচালন সমিতির সভাপতি আব্দুল রহমান তাপাদার স্কুলের বিদ্যালয় পরিচালনার সভাপতি মোহাম্মদ আব্দুর রহমান তাপাদার এই স্কুলের অবস্থা খুবই খারাপ অবস্থা
আজ দীর্ঘদিন যাবৎ আমরা এই স্কুল ব্যবহারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। আমার স্যার তারাও গিয়া যোগাযোগ করছেন, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো সাড়া দিচ্ছে না, দেওয়ার দিমুখ হচ্ছে, এইরকম দিন যাচ্ছে। বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন এই স্কুলে যে দুরবস্থা, এখানে ছোট ছোট ছাত্রছাত্রীরা পাঠদান করতে গিয়ে অনেক অসুবিধা হয়। বর্তমানে উপস্থিতির হার কম, গার্জিয়ানরা এই স্কুলে এই অবস্থা দেখিয়া তারা বাচ্চারা স্কুলে দিতে চান না, কারণ কোন সময় কোন অঘটন ঘটিব এটার লাগিয়া মানে তারা চিন্তিত। আমি এই এসএমসির সভাপতি হিসাবে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন করিয়া দে অতি সত্বর এই গড়টা ইনকোয়ারি করিয়া, স্কুলটা ইনকোয়ারি করিয়া ছাত্রছাত্রীরা যেরকম শিক্ষা পায় এর ব্যবস্থা করিয়া দেওয়ার লাগি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। আর তৎসঙ্গে আমি মিস্টার ইমরান হাসান মজুমদার, 961 নং পেশাওয়ালা এলপি স্কুলের সহকারী শিক্ষক। গত 20 এপ্রিল তারিখে আমাদের ডিউটি ছিল ইলেকশন ট্রেনিংয়ে। তখন সকালে ম্যাডাম হঠাৎ আমাকে কল দিয়ে বললেন যে স্কুলের সমস্ত স্ট্রাকচার সহ সমস্ত কিছু ঘূর্ণিঝড়ে উড়িয়ে নিয়ে গেছে, এবং সেই টিলার উপর নিয়ে আমাদের স্ট্রাকচারটি মানে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে সেখানে চলে গেছে। এবং আমাদের এখানে বিল্ডিং ছিল, বিল্ডিংয়ে সামান্য ফাটল ছিল, কিন্তু তা ঘূর্ণিঝড় হওয়ার পরে বৃষ্টি পড়েছে উপর থেকে, এবং বৃষ্টির ফলে সমস্ত বিল্ডিংটি ক্র্যাক হয়ে গেছে, এবং ক্র্যাক হয়ে কিছু এই যে দেখতে পাচ্ছেন এখানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সমস্ত বিল্ডিংটি ভেঙে গেছে। এবং আরো একটি অংশ এমন ভাবে আছে বর্তমানে যা মানে এই অবস্থায় হঠাৎ পড়ে যাবে, এবং পড়লেই মানে এখানে যারা ছাত্রছাত্রী আছে শ্রেণীর পাঠদান অবস্থায় যদি পড়ে তাহলে এই অবস্থা হবে যে 2-3 জন ছাত্র আহত বা নিহত হতে পারে, এই ধরনের সিচুয়েশন। যদিও আমাদের স্কুলে 100 এনরোলমেন্ট প্রায় 96, প্রায় 100 বলতে হয়। আমাদের স্কুলে রেগুলার ছাত্ররা আসে বা দেখতে পারেন অ্যাটেন্ডেন্স পূর্বেই ভালো ছিল, কিন্তু বর্তমানে ছাত্রদের মধ্যে একটি শঙ্কা কাজ করছে যে স্কুলে গেলে হঠাৎ যদি স্কুলের বিল্ডিং যেটি ক্র্যাক হয়েছে হঠাৎ পড়ে যায়, এই বয়ে ছাত্ররা স্কুলে আসার দিকে বিলকুল মনোযোগী নয়, বা ছাত্রছাত্রীরা। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী
কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটোকপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। নানান অনুষ্ঠানের মাধ্যমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মজয়ন্তী উদযাপন করিমগঞ্জে। 25শে বৈশাখ নোবেলজয়ী কবি, ভারতের জাতীয় সঙ্গীতের স্রষ্টা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সীমান্ত জেলা করিমগঞ্জের গ্রাম শহরে অনুষ্ঠিত হয়। জেলা জুড়ে বিভিন্ন সংগঠন নানা কার্যসূচির মধ্যে দিনটি পালন করে। করিমগঞ্জ শম্ভুসাগর উদ্যানে কবির মর্মর মূর্তিতে প্রথমে পুরসভার পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন পুরপতি রবীন্দ্রদেব, বিধায়ক কমলাক্ষতে পুরকাস্ত, এসটিসি চেয়ারম্যান মিশন রঞ্জন দাস সহ অন্যান্যরা। এছাড়াও গীতবিতান সুরমন্দির সহ শহরের সকল সামাজিক, সাংস্কৃতিক, সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, অরাজনৈতিক দলের পক্ষ থেকে ফুলমালা দিয়ে কবিগুরুর 163তম জন্মদিবসে উনাকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এদিন কবির মূর্তির পাদদেশে শম্ভুসাগর উদ্যানে রবীন্দ্রসঙ্গীত কবিতা সহ নাচে গানে কবিগুরুকে শ্রদ্ধা জানান শিল্পীরা। করিমগঞ্জ জেলা কংগ্রেস কার্যালয়ে জেলা কংগ্রেসের পক্ষ থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি পুষ্পাঞ্জলি প্রদান করেন। এছাড়াও শহর তথা করিমগঞ্জ জেলার বিভিন্ন স্কুল কলেজেও নানান কার্যসূচির মাধ্যমে রবীন্দ্র জয়ন্তী উৎসব পালন করা হয়। বিকেলে নিত্যশ্রী কলানিকেতন ও শিল্পী মহলের শিল্পীরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বঙ্গভবনে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করে। আজকে গর্বের দিন যে মানুষটা বিশ্বের বুকে বাঙালিকে প্রতিষ্ঠিত করলো, তার সাহিত্য, তার গদ্য, তার কবিতা অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে নিজেকে বিশেষ করে বাঙালি জাতিকে প্রতিষ্ঠিত করলো, বাঙালির সংস্কৃতি সভ্যতাকে বিশ্বের বুকে যে মানুষটা প্রতিষ্ঠিত করলো। আজকে সেই কবিগুরু আজকে জন্মজয়ন্তী ওনার প্রতি আমার শ্রদ্ধাটুকু নিবেদন করলাম। সামনের দিন ওনার আদর্শ, ওনার চিন্তাধারা, ওনার মানসিকতা বিস্তার লাভ করে আমরা রবীন্দ্র জয়ন্তী বা জন্মদিন হয়তোবা পালন করি, কিন্তু তারপর হয়তোবা অনেক ক্ষেত্রে রবীন্দ্রনাথের চিন্তাধারা মানসিকতাকে আমরা হয়তোবা সেই কথাগুলোকে আমরা নিয়ে আগে যাই না। আমি চাই যে সামনের দিন রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাধারা মানসিকতাকে নিয়ে যাতে আমরা আগে চলতে পারি। উনি ছিলেন একটা কর্মবিদ, কর্মকে গঠন করতেন, কর্মই ধর্ম, কর্মের মাধ্যমে যে সমাজ প্রতিষ্ঠিত, প্রত্যেক কর্মের মাধ্যমে নিজেকে নিজে প্রতিষ্ঠিত করতে হয়, সেই কথাটা উনি ওনার বিভিন্নভাবে বিভিন্ন মেসেজ দিয়ে গেছেন এবং ওনার কবিতা, ওনার গদ্য, ওনার মানসিকতা, ওনার চিন্তাধারা বিস্তার লাভ করে আজকের দিনে ওনার প্রতি আমার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতাকে প্রকাশ করলাম। সামনের দিন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর যাতে এইভাবে আমাদের মধ্যে অমর হয়ে থাকে সেটাই কামনা করছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মদিবস উপলক্ষে বিধানের সাংস্কৃতিক সংস্থা দ্বারা এখানে ওনার মূর্তির মধ্যে আমরা মাল্যদান করলাম। আমরা গর্বিত, আমরা বাঙালি। আর আমি মনে করি বাঙালিরা যতদিন বেঁচে থাকবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আমাদের অন্তঃস্থলে স্থান থাকবে। ওনার কখনো মৃত্যু হবে না, উনি আমাদের মধ্যে অমর হয়ে থাকবেন। ওনার প্রতিভা বিশ্বের সর্বত্র ছড়িয়ে আছে এবং আমরা গর্বিত যে আমাদের বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ভারতবর্ষের নোবেল পুরস্কার পেয়েছিলেন। আমরা সেই জাতি জন্মগ্রহণ করেছি, তাই আমরা বাঙালি হিসেবে আমরা গর্ববোধ করি। আমি আশা করি আগামী দিন আমাদের বাঙালি সমাজের যুব সমাজরা ওনাকে অনুসরণ করবেন, যাতে ওনার মধ্যে যে গুণ ছিল সেই গুণগুলো কিছুটা হলেও অনুধাবন করতে পারেন, এই আশা আমি রাখি। আজ 25শে বৈশাখ বিশ্বগুরু, বিশ্ববরেণ্য গুরু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আবির্ভাব তিথি। আজকের দিনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। 164তম জন্মদিন আজকে। সমগ্র ভারতবর্ষ তথা বিশ্বের মানব সমাজ এর যিনি পথ প্রদর্শক ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এই ভারতবর্ষে যখন স্বাধীনতা সংগ্রামের রচনা করা হয়েছিল, তখন সার্বিকভাবে ভারতবর্ষের সংগ্রামী জনগণকে বিভিন্নভাবে ওনার লেখা, ওনার কবিতা, ওনার গানের মাধ্যমে উদ্বুদ্ধ করেছিলেন, যার ফলে আমরা 1947 ইংরেজিতে এই ভারতবর্ষে স্বাধীনতা। নমস্কার, নিত্যশ্রী কলানিকেতনের আজকে পক্ষ থেকে এখানে রবীন্দ্র জয়ন্তীর আয়োজন করেছি আমরা। তো প্রতি বছরের ন্যায় এবছরও আমরা আমাদের সংক্ষিপ্ত পরিসরে যতটুকু হচ্ছে, তো পরিবেশের প্রতিকূলতাকে অতিক্রান্ত করে আজকে আমরা এই রবীন্দ্র জয়ন্তীর আয়োজন করেছি এবং আমরা
সকলে মিলে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, তাছাড়া অভিভাবক অভিভাবিকা কিন্তু সবাই মিলে আজকের এই দিনটিতে, বিশেষ দিনটিকে আমরা পালন করছি। বরাক জুড়ে সাড়ম্বরে পালিত রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মজয়ন্তী। সমগ্র বরাকের সঙ্গে শিলচরেও রবীন্দ্র জয়ন্তী উৎসব পালিত হয়। কাঁঠাল রোডের বুধিরাইল স্থিত কেশব সভা কুটি বিদ্যা মন্দির ও হোলি ক্রাউন হায়ার সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন করা হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ সহ মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা করা হয়। স্কুলের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা উৎসাহের সহিত যৌথভাবে রবীন্দ্রনাথ বিষয়ক নাচ গান ও কবিতা পাঠের মাধ্যমে পালন করেন রবীন্দ্র জয়ন্তী। পুরো শিলচর শহর জুড়ে বিভিন্ন দল সংগঠন নানান অনুষ্ঠানের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মজয়ন্তী পালন করে। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।